ঢাকা কলেজের কয়েকজন আমাদের স্টুডেন্টদেরকে মেরে আহত করছে, যার ভুক্তভোগী আমি নিজেই। পপুলারে আমার এক বন্ধু ফারাবি নাম, ওর ফেসটা এমনভাবে মারা হয়েছে চিনাই যাচ্ছে না। আমাদের এক বন্ধুকে পিঠে হচ্ছে ছুরি মারছে, সেই ছুরি পিঠেই ছিল, ওইভাবে সে পপুলার হাসপাতালে গিয়েছে। দর্শক দেখছেন এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য বলা হলে তারা কিন্তু তাদের এই ক্যাম্পাসের গেট থেকে কিন্তু পুলিশের উপরে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে এবং এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বারবার বলছে ক্যাম্পাসে ফিরে যেতে এবং ইট পাটকেল না ছুটতে। এবং এই মুহূর্তে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখছি যে এখানে উপস্থিত রয়েছে এবং সিটি কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যেতে বললে তারা কিন্তু তাদের যে ক্যাম্পাসের গেট রয়েছে সেখান থেকে তারা কিন্তু ইট পাটকেল ছুটছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তাদেরকে শান্ত থাকতে। এখন আমরা এর প্রতিশোধমূলক বা এমন কিছু আমরা করতে চাচ্ছি না, আমরা এখানে কলেজের সামনে অবস্থান করতেছি, কিন্তু দেখা যাচ্ছে যে ঢাকা কলেজের কয়েকজন আমাদের স্টুডেন্টদেরকে মেরে আহত করছে, যার ভুক্তভোগী আমি নিজেই। পপুলারে আমার এক বন্ধু ফারাবি নাম, ওর ফেসটা এমনভাবে মারা হয়েছে চিনাই যাচ্ছে না, এবং শুধুমাত্র আমাদেরকে না, আইডিয়াল কলেজের উপরেও এই হামলাটা চলে আসছে ইভেনচুয়ালি, কিন্তু আমরা এখন পর্যন্ত সেরকম কিছু করি নাই, আমরা কলেজের সামনে অবস্থান করতেছি। না, অবশ্যই আমরা সেটা দেখবো, পুলিশ স্যাররা যেহেতু বলেছে যে আইনিভাবে আমরা সাহায্য পাবো, আমরা এইভাবে আগাবো আশা করতেছি। এখন কি অবস্থা নিয়ন্ত্রণ, আপনারা ঘরে ফিরে যাবেন কিনা? আমরা এখন কলেজের সামনে অবস্থান করব, আমরা দেখি আসলে কি হয় পরবর্তীতে। আমরা আইনিভাবে আগানোর চেষ্টা করছি, কিন্তু ওরা বারবার উস্কানিমূলক কথাবার্তা বলছে, বারবার এদিকে আগাচ্ছে, এই জন্য আমরা আর কি মানে উস্কানি যেহেতু দিচ্ছে, আমাদের তো বেরোতে হবে, আমাদের তো শান্তির বার্তা আমরা তো ক্যাম্পাসে আসছি, কিন্তু ওরা বারবার ওদের ক্যাম্পাস থেকে এই সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত চলে আসতেছে, তাহলে আমাদের তো সেই ক্ষেত্রে ওদের প্রতিরোধ করতে হবে, এই জন্য আমরা এখানে অবস্থান করতেছি। ওরা ঘরে ফিরে গেছে, বারবার আসতেছে, এটা পুলিশ বলতেছে, আমরা তো এখান থেকে বাইরে যাইনি, আমরা তো এই পর্যন্ত ছিলাম। হয়তো তারা সকালে এক বাসে এসে এখানে আক্রমণ করছে, আমাদের এক বন্ধুকে পিঠে হচ্ছে ছুরি মারছে, সেই ছুরি পিঠেই ছিল, ওইভাবে সে পপুলার হাসপাতালে গিয়েছে। এখন এইভাবে তারা হচ্ছে আমাদের মাঝে মাঝে এইভাবে অতর্কিত হামলা করে, এখন সেই জন্য আমরা এখানে অবস্থান নিছি। আর পুলিশ যেটা বলছে, আমরা তো আর কি আমরা আগায় যাচ্ছি না, তারা যদি আসে তাহলে আমরা এখানে যাবো। এই যে এখানে ছবি আছে, তাদের কাছ থেকে শুনতে হবে যে এইরকম একটা ঘটনা থাকে, কিন্তু তারা যে গতকাল না পরশুদিন মনে একটু ছিল, উত্তেজনা ছিল, আমরা মনে করছিলাম এখানে শেষ, কিন্তু আজকে থেকে নতুন করে আবার শুরু হয়েছে। এখন আমরা শুনেছি যে আহত হয়েছে, এখন যারা আহত হয়েছে তারা হসপিটালে আছে। এখন ওটা পরবর্তীতে আমরা দেখবো যে আসলে ওইখানে কি অবস্থা আছে তাদের। এখনো খুব বেশি গুরুতর না, হাসপাতালে আছে। আহত কতজন আসলে এই মুহূর্তে সংখ্যা আমি জানি না।